ভারতের 1 নম্বর এজেন্ডা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। কারণ কমপক্ষে 30-40টা চুক্তি করছে, তাদের মাথা উলায় গেছে। সর্বশেষ আমি নিজেও লিখেছি, সমকালে বিরাট করে ছাপা হয়েছে, যে তারা যে লাস্ট করিডোর ট্রানজিটের নামে করিডোর দিছে। এই করিডোর নেওয়াটা, এই করিডোর 7 সিস্টারে তাদের ট্রেন যাবে, ট্রেন লাইন ব্যবহার করবে। এইটা এখন এই সরকার আসার পরে সেই এগ্রিমেন্ট বাস্তবায়ন হবে না। এখন তাদের 7 সিস্টারের সাথে বিভক্তি, ওদিকে চীন তাদেরকে চিকেন নেকে হামলা করতে চায়। তো সুতরাং তারাও বিপদে আছে। তারা আমাদের ডিস্টার্ব করলে 7 সিস্টার ডিস্টার্ব হবে, চিকেন নেক কাটা পড়বে। সুতরাং তাদেরও হিসাব আছে, হিসাব। চীন কিন্তু ঠিকই এই সুযোগে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কিন্তু যেহেতু এখন ভারতের সাথে টানাপোড়েন শুরু হয়েছে, চীন কিন্তু এগিয়ে আসছে, চীন কিন্তু সহযোগিতা করছে। সুতরাং আমি বলবো এই সাবকন্টিনেন্টে শান্তির জন্য, সুস্থর জন্য, সহবাসের জন্য ভারত, আমাদের ব্যাপারটা হলো যে ভারত এবং শেখ হাসিনা সরকার যে বন্দি বিনিময় চুক্তি করেছিল সেটা অনুসরণ করুক, তাহলে তো সমস্যার সমাধান হয়। সেটা আইন, আপনারা চুক্তি করছেন, অনুপ চেটিয়াকে নিয়ে গেছেন, আপনার 7 সিস্টারে বিদ্রোহী অমুক বিদ্রোহী আমাদের দেশে জেলখানায় ছিল, তো জেলখানার থেকে বের করে দিছে। এটা তো অনুচিত শেখ হাসিনা করেছে। একটি লোককে জেলখানায় আশ্রয় দেওয়া হয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো উচিত করে নাই। তো যাই হোক, বন্দি বিনিময় চুক্তি করে তাকে দিয়ে দিছে। তাহলে এখন বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনার বিচার হচ্ছে, তাকে কেন ফেরত দিবে না? তিনি তো আগে এটা, ভারত তো এটার এনজয় করেছে এগ্রিমেন্ট। তা আমার বক্তব্য এখানে, তাহলে ভারতের বাংলাদেশের বক্তব্য হচ্ছে ঠিক আছে তারা না পাঠাক, কিন্তু তাকে চুপ করে থাকতে বলছে, এটা বলতে পারেন না। তার না, তার বাংলাদেশ কি করবে বলেন? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকারও না। তারা তো তার পাসপোর্টও বাতিল করে দিছে। তারা কোন, আপনিই বলেন, আপনি বাংলাদেশি নাগরিক, আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমেরিকায় আছেন, এখন পাসপোর্ট বাংলাদেশে আপনার বাতিল করে দিল। এখন আমেরিকা যদি আপনার পাসপোর্ট রিনিউ করে দেয়, সেই বাতিল পাসপোর্ট, এটা কি বৈধ হবে? বৈধ করবে? এটা আমেরিকার পক্ষে সম্ভব না, ভারতের পক্ষে সম্ভব হয়েছে। কারণ ওই ভারতে এখন যে আছে, আগে যে বললাম বিশাল গণতান্ত্রিক দেশ, এখন তো উচ্চ মানের মৌলবাদী দেশ, একেবারে উচ্চ মানের। এক টুকরা মাংস আছে, সন্দেহ করে মানুষ মেরে ফেলে। তো এটা তো উচ্চ মানের বিজেপি সরকার, এটা উচ্চ মানের মৌলবাদী সরকার, তার কাছে কোনো ন্যায় নীতি নাই। তার ইন্টারেস্টে যা কিছু করতে করতে এখন সে আইসোলেট হয়ে গেছে। এই সাবকন্টিনেন্টে সে একা, তার সাথে কেউ নাই, আপনি উদাহরণ দিতে পারবেন না। একটি দেশও তার ভারতের সাথে সম্পর্ক নাই। সুতরাং এইভাবে যদি করে, আমার বক্তব্য হচ্ছে, আমি আগেও বলেছি টকশোতে, যতদিন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে এইভাবে আশ্রয় দিয়ে রাখবে, অন্তত পক্ষে আশ্রয় দিলে চুপ না করে রাখবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলবে।